সীতারাম। হ্যাঁ, আজকে বিষয়বস্তু কি বলো? বিষয়বস্তু আজকে দুটো প্রশ্ন আমার জানার ইচ্ছা ছিল। এক নম্বর হচ্ছে, যারা নাম দিয়েছেন এর আগে, যেমন আমরা জানি কৃষ্ণের কথা, রামচন্দ্রের কথা, নারায়ণের কথা, মহাপ্রভুর কথা, এই ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ আবার নাম দিয়েছেন। আমাদের পৃথিবীতে তো অনেক সাধুগুরু মহান এসেছেন। তো এত সাধুগুরু মহান যে এসেছেন পৃথিবীর বুকেতে, তো তারাও কি নাম দিতে পারেন না? বা তাদের নামটা হয়তো শুনছি নাকি অনেকে আশ্রমেতে অনেক নাম হয়, কিন্তু সেটা সেইভাবে প্রায়োরিটি পাচ্ছে না কেন? বা নাম বা কীভাবে দেয়া হয়? কতগুলো শব্দ উচ্চারণ করলে কি নাম হয়ে যায়? আবার এই যে আমরা যে বলি রাম ও নারায়ণ রামের কথা, এই রাম মানে সেই ত্রেতা যুগের রামচন্দ্র নয়, নারায়ণ মানে সত্য যুগের নারায়ণ নয়। তো তাই যদি হবে তাহলে মানে নামটা কীভাবে দেয়া হচ্ছে, উৎসটা কী নামের? ঠিক আছে, এটাই আগে হোক। এই যে আমরা ভাষা শিক্ষা করি, প্রত্যেকটা দেশের একটা ভাষা আছে, আবার সেই ভাষার অক্ষরগুলোর একটা চিহ্ন আছে। যেমন আমাদের ক, খ, গ, ঘ, ইংরেজিতে বি, সি, ডি, বা ইটালিয়ান বা জার্মান বা যেরকম আমেরিকা, সব নানান দেশের, স্প্যানিশ। তো এই অক্ষরগুলো কোত্থেকে এলো? কিভাবে ঠিক করলো যে এইটা দিয়ে, মানে কত বড় দূরদৃষ্টি সম্পন্ন সেই সব লোক যারা এটা আবিষ্কার করেছে যে 26টা অক্ষর ইংরেজির, তা দিয়ে বিশ্বের বই লেখা হয়ে যাচ্ছে। মনের সকল ভাব প্রকাশিত হচ্ছে 26টা অক্ষর দিয়ে। কিন্তু ওই অক্ষরগুলোর কোনো মানে নেই, এর মানে নেই, বি এর মানে নেই, সি এর মানে নেই, কিন্তু সংযুক্ত হয়ে সেটা একটা মানে দিচ্ছে। তো তেমনি তারা এইখানের জৈবিক দেহটার প্রবলেম সলভ করার জন্যে এইখানকার শব্দ দিয়ে সেই সমাধান নিয়ে এসছে। কি করে একের অপরের সাথে কমিউনিকেশন হবে, ভাব বিনিময় হবে, বা যা হোক। এবার যারা মহাকাশের রিসার্চার, এরা হলো জগতের রিসার্চার, যেটুকু দেখছে ওইটা থেকে বার করে নিচ্ছে। এবার এই দেখার বাইরেও খোঁজ যাদের আছে, যে এত বড় মহাশূন্যের মধ্যে তো এ তো হতে পারে না যে শুধু এই একখানা পৃথিবীর মধ্যেই সব সৃষ্টি এসে, সব রহস্য এসে দানা বেঁধেছে, আর কোথাও কিছু নেই, তো এর বাইরেও কি কিছু আছে? তখন তাদের খোঁজ শুরু হলো যে এই বিশ্বের তত্ত্বকে জানার জন্য কোন ভাষা হতে পারে, এইখানকার মানসিকতা ব্যক্ত করার জন্য এখানকার ভাষা, তাহলে বিশ্বের যে ভাব, হ্যাঁ, তার যে রহস্য, সেটার কি ভাষা? তখন তারা খোঁজ শুরু করলো। এই খোঁজ শুরু করতে 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 তাদের কাছে ধ্বনি ধরা দিতে লাগলো, সাউন্ড। সে সাউন্ডের কোনো যে মানে সে অর্থে আছে তা নয়। যেমন ওং সাউন্ডটা, এখন নাসা যে বলছে সূর্যের মধ্যে ওং সাউন্ড বেরোচ্ছে, কি করে হিন্দুরা কত আগে এই সাউন্ডটাকে ধরতে পারলো, সেই নিয়ে। তো তেমনি এইখানকার সেই মানে মহাকাশের যে মহাবিজ্ঞানীরা, তারা তখন সেই ভাষার ওকে কী করে ব্যক্ত করা যায় তার জন্য ধ্বনির খোঁজ করতে থাকলো। খোঁজ করতে করতে তাদের কাছে এই ও, উ, রি, ক্লি, এইসব নানান রকম সাউন্ড, যেগুলো এই মন্ত্র হিসেবে দেওয়া হয়, এমনি দেখতে গেলে ওইগুলোর কোনো মানে পাওয়া যাচ্ছে না, কিন্তু সেইগুলো সংযুক্ত করে একটা যে মন্ত্র, সেইটার মধ্যে ওই বিশ্বের তত্ত্বের মানে নিহিত আছে। সেটা এমনি সাধারণ রিসার্চ দিয়ে, সাধারণ বোধ বুদ্ধি দিয়ে বোঝা যাবে না, তার জন্য সেই লেভেলে গিয়ে সাধনা করতে হবে, অন্তর্নিহিত। এই বাহ্যিক দিয়ে সেটা, এই আমি তুমি সে এই কথা দিয়ে সেগুলো বিচার হবে না, তার সাধনাটা অনেক গভীরের, কত গভীরে আমরা ভাবি না। আমরা সমাধান আনি যেটুকু পাচ্ছি, এবং তার থেকে আরেকটু এগিয়ে যারা খোঁজ করে তারা আরেকটু সমাধান আনে, আর এরা হলো অনেক গভীরের।
তো সেইভাবে এই মন্ত্রগুলো এসছে। এবার অতীতে এই খোঁজার লোক অনেক ছিল, বর্তমানে সেই খোঁজার লোক কোথায় আছে আমরা জানি না। সেই জন্যে এই নানান যুগে, যেমন সত্য যুগের নাম দিয়েছে, কি নাম? নারায়ণ পরাবেদা, নারায়ণ পরাক্ষরা, নারায়ণ পরাগতি, নারায়ণ পরামুক্তি। আর ত্রেতাতে রাম নাম ছিল। ওটা রাম নাম বলে, কিন্তু রাম নাম আছে। নারায়ণ এক বলে একটা আছে, হুম, মুকুন্দ রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন। জোরে বল, কৃষ্ণ কেশব বৈকুণ্ঠ হরে কেউ শুনতে পাচ্ছে না। রাম নারায়ণ মুকুন্দ, আবার আসতে বলে, যেটা বলো কাছে বলতো। রাম নারায়ণ তো মুকুন্দ মধুসূদন কৃষ্ণ কেশব হরে যাই হোক, বৈকুণ্ঠ, হুম, এরা হুম। ছিল একটা। এটা বেশ আচ্ছা, এবার এটা দিল রাম, কৃষ্ণ কি দিল? হরে মুরারে মধুকৈট ভারে গোপাল ও গোবিন্দ নাম মুকুন্দ মুকুন্দ স্বরে। স্বরে। হ্যাঁ, আর মহাপ্রভু দিল হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কৃষ্ণ হরে রাম। তো এইবার এইগুলোকে লোকে ভাবছে বুঝি এইখানকার রাম, এইখানকার কৃষ্ণ, সে কিন্তু নয়। এই কৃষ্ণ, রাম, এগুলোর আলাদা আলাদা অক্ষর একসাথে করা। রায়ের মানে ঠাকুর বলছেন, বলতে গেলে সে কত হাজার বছর লাগবে। হ্যাঁ, হুম, তো এত রায়ের মানে হ্যাঁ, রা, রা কথা বলছে মহাকাশের মুক্ত বাণী। রা, যেমন আমরা রা মানে বলি সারা, হুম, ওই রা দিল না, মানে সারা দিল না। সারা দিল। মহাকাশের সারা হলো রা। আর মটাকে বলছে আদিবাণী। হুম। হুম, তো আদিবাণী আমরা কি জানি? ওম, হুম, অ উ ম, ওর মধ্যে ম আছে। হুম, তো এইগুলো তো খুঁজে খুঁজে বার করেছে। এগুলো যে লোকে এগুলো ফালতু কথা এরকম করে বলে উড়িয়ে দেয়, ওই কথার কোনো মূল্য নেই। এগুলোর মধ্যে সায়েন্স আছে, যার জন্য ওই নবজাতক শিশুর ও আ বলেছি না, হুম, যে ও ও আ, এই যে ওটা ওখানে, বা মৃত্যুর সময় ও ও, বা ব্যথা পেলে এ পেলে ও, এইসব এই ওংটা জীবনের মানে ধাপে ধাপে জড়িত আছে এই ওং শব্দটা। তো তেমনি এই যে অ উহ, উ ব্যথায় উ ওখানে আছে। হুম, তো অ উ ম মিলে ওম। তো এইরকমভাবেই ওই শব্দগুলোকে যে যতটা নেড়েছে ঘেঁটেছে, সে তত যত উঠবে তত কমের মধ্যে দিতে পারবে। হুম, হুম, যত গভীরে যাবে তত কম কথায় ব্যক্ত করবে। যে জ্ঞানী ব্যক্তি, সে এত কথা বলতে লাগে না তার একটা বোঝাতে। হ্যাঁ, যার যত জ্ঞান বাড়ে সে তত কম কথায় বুঝিয়ে দেয়। হুম, যেমন বিজ্ঞানের উন্নতি হচ্ছে, এইটুকুর মধ্যে এতটা জিনিস চলে এলো, ন্যানো সায়েন্স, ন্যানো টেকনোলজি, এইটুকুর মধ্যে সমাধান। তেমনি এই যে ত্রেতা যুগে, এই সত্য যুগের নামটা বড়, হুম, ত্রেতায় একটু ছোট, দাপরে একটু ছোট, এই করতে করতে ঠাকুর একেবারে জিস্ট দিয়ে দিলেন, রাম ও নারায়ণ রাম। কারণ কি, অল্পেতে সব সমাধান, এত করার প্রয়োজন নেই। আমাদের এই প্রাণায়াম, রেচক, পূরক, কুম্ভক, যোগ, হ্যাঁ, এসব এত সময় নেই কলির জীবের। তাদের কথাই আছে, নাম হইব কেবলাম হুম, বলিছে। কলিতে। হুম, সেই জন্যে নামটা হলো সহজে সমাধানের পথ। এই নামের ধ্বনি যে কারোর কানে চলে যাবে। বীজ মন্ত্র যে জপ করছি সেটা আমার তো নিজের, সেটা তো লোকে পাচ্ছে না। কিন্তু নাম যখন আমি উচ্চ ঈশ্বরে করছি, সে আমার পার্শ্ববর্তী লোকেরাও শুনছে, তাদেরও কাজ হয়ে যাচ্ছে। জীব জন্তু কীট পতঙ্গ সবার কানেই যাচ্ছে। এটা সবারই উন্নতির জন্যে নাম, এই জন্যই নাম দেয়। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন। আচ্ছা, এই যে ঠাকুর যে আদি পালিতে বলতেন কথা, হুম, তো আমাদের এখানে পালি ভাষার নাম শুনেছি বা আমাদের বই পুস্তকেতে, হুম। তো ঠাকুর আদি পালি বলতেন, তো সেই সম্পর্কে জিনিসটা কি আর কি ভাষা বলতে? যে যেটার আমরা সমাধান পাই না সেটার উপরে আদি যোগ করা হয়। আচ্ছা। হ্যাঁ, হুম। তাই না? হুম। যেমন সৃষ্টির আদি, হুম, সেটা তো জানা নেই। হুম। আদি হ্যাঁ, তেমনি এই পালিটা, এটা এটা কেউই জানতো না। হুম। এই মানে আমাদের যে ইতিহাস, হুম। তাতে এই ভাষাটার কোনো এ নেই। ব্যাখ্যা নেই। হ্যাঁ, তো সেইটাকে তাই আদি বলা হয়েছে, যে এরও আদিতে ছিল যেটা, এই জন্যই আদি।
মানে যেটা যত শুদ্ধতারও যত আগের সেটা তত আদি। হ্যাঁ, আদি বেদ। এই অজানা চতুর্বেদ তত্ত্ব। না, হ্যাঁ চতুর্বেদ নয়, বেদের যে শুদ্ধ রূপ সেটা হলো আদি, সৃষ্টির যে শুদ্ধ রূপ সেটা হলো আদি রূপ। এই যে যখন বলছে না, যখন কিচ্ছু ছিল না, ছিল সেই আদিতম পূর্ণ বীজ শক্তি। তার মানে আদি হলো যত শুদ্ধ তত আদি, এরকম করে এই এখানে এই অর্থে আর কি। তো আদি পালিটা হলো এই পালিরও আদি, এরও আগে চর্চিত হতো যেটা, কিন্তু যেটা এদের জানা নেই। হ্যাঁ, আর একটা কি বলছিলি? হচ্ছে না, আমাদের পৃথিবীতে তো এত ধর্ম আছে, হুম যেমন ধরো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ আছে, হুম তো অনেক ধর্ম আছে। হুম তো এখন যদি আমি বলি যে এই সব ধর্ম হচ্ছে ভেদাভেদ সৃষ্টি করেছে মানুষের মধ্যে, হুম তো আমাদের যেহেতু আকাশ এক, বাতাস এক, জল এক, মাটি এক, সবাই পঞ্চভূতের সন্তান, আমাদের রক্ত, আমাদের ব্লাড সবারই লাল, তো সেইখানে আমাদের ধর্মের মধ্যে বিভেদ থাকবে কেন? আমাদের একটাই ধর্ম হওয়া উচিত, হুম সেই ধর্ম হচ্ছে জীব ধর্ম। হুম। কি করে সেই হ্যাঁ, একটা এবার আসবে? সেই মানে এত ধর্ম আছে তো, হুম। তো তারা কেন এই কথাটা মানবে? বা তারা মেনে যে নিজেদের বলছে আমি একটাতে আসবে হিন্দু, কি করে? একটাতে আসবে কি করে তারা? হুম এত এত জাত আছে, হিন্দু আছে, মুসলিম হ্যাঁ, আছে, খ্রিস্টান তারা আছে। তাদেরটা ছেড়ে কেন আসতে মানে চাইবে না, চাইবে কেন মানে তারা আসবে? মানুষ এই যাই করুক, ধর্ম কর্ম, উদ্দেশ্য একটাই, সমস্যার সমাধান। হুম, হুম এবার মানুষ যেখানেই দেখবে সমাধান আছে ওইখানে ছুটে যাবে, জোর করে মানাতে হবে না। তুমি একটা কিছু নতুন আবিষ্কার করো, হ্যাঁ, যে মানুষ ভুগছে এখন যে নানান রকম রোগে, হুম, হ্যাঁ, যেই দেখবে সমাধান তত এক ছুটে যাবে ওইখানে, খুঁজে বার করে নেবে। সেখানে হিন্দু হিন্দু মুসলমান দেখতে যাবে না। right. হ্যাঁ, এই মোবাইলটা কি দেখতে গেছিল হিন্দুর আবিষ্কার না মুসলমানের আবিষ্কার? না, সমাধান। এই আমি এখানে আটকা পড়ে গেছি, ফোন করে জানিয়ে দিলাম, চলে এলো। যেখানে মানুষ সমাধান পাবে সেখানেই যাবে। এই ধর্মগুলো একটাও তো সমাধান দিচ্ছে না, ওই জন্য কেউই কারোরটা ছেড়ে যাচ্ছে না। যে আমারটাতে ঝামেলা আছে তো আমি ওরটাতে যাব, ওরটাও তো ঝামেলা। হুম তো মুসলমানরা নিজেদের মধ্যে করছে না, ঝামেলা আছে দুরকম পন্থী, শিয়া সুন্নি, খ্রিস্টানদের প্রোটেস্ট্যান্ট, আর ওই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট এসব আছে। আচ্ছা। হিন্দুদের মধ্যে শৈব, শাক্ত, বৈষ্ণব, ও না বৌদ্ধদের মধ্যে আছে হিনজান, মহাযান। হ্যাঁ। তো নিজেদের মধ্যেই এদের বিভেদ, তো এরা সমাধান কি দেবে? সেই জন্যে কোনো এই ধর্মগুলো, মনুষ্য সৃষ্ট ধর্মগুলো, এটা ছেড়ে ওটায় যেতে লোকে সহজে চায় না। কিছু যে হয় না তা নয়, জোর করে হয়। আবার এবার ঠাকুর যে ধর্মটার কথা বলছেন, এই ধর্মটা তো সবার সমাধান। এখানে তো কোনো টিকিদারি, আচার টুপি, অনুষ্ঠান কোনো- গেরুয়া, মঠ মন্দির গির্জা এসবের প্রশ্নই নেই, চাঁদার প্রশ্ন নেই, কোনো ওই নিরামিষ খাওয়া, কাম ত্যাগ করা, এসব কিছুই নেই। বলছে সবার কাছে এই ধর্মের সমাধান আছে। কি সেটা? ওই যে গুরু কোথায়? বিবেক। তোমার ভেতরে ভগবান অধিষ্ঠিত বিবেক রূপে, তাকে ধরো, তার সুরে চলো, সমাধান হয়ে যাবে। এটা তো প্রত্যেকেই মেনে নেবে যে হ্যাঁ সত্যি, আমি যখন একটা কিছু কুকর্ম করতে যাই ভেতর থেকে তো ধাক্কা আসে। তো এ তো দেখছে যে হ্যাঁ যা আছে তিনি তাই বলছেন, যা ভাবে, কল্পনায়, বিশ্বাসে, পুরাণে, গীতায়, খাতায় পাতায় আছে, তিনি সেই কথা বলছেন না। চোখের সামনে যেটা সেইটা দিয়েই সমাধান দিচ্ছেন। বলছে প্রকৃতির সুরে চলো। প্রকৃতির সুর কি? সমতা। বলেছেন কতবার যে এই সবার জন্য প্রকৃতির দান, সেখানে জীবজন্তু, মানুষ, কীট পতঙ্গ বলে কোনো ভাগ নেই যে মানুষ এইটা পাবে, জীব ওইটা পাবে, সবার জন্য সব। হ্যাঁ, তো এইগুলো প্রকৃতিকে দিয়ে, বিবেককে দিয়ে, এইভাবে তিনি দেখিয়ে দেখিয়ে, প্রমাণ দিয়ে শিক্ষা দিচ্ছেন। তো এটা যারা জানতে পারছে তারাই গ্রহণ করে নিচ্ছে। এবার আমাদের দায়িত্ব হলো এইটা লোককে জানানো, নইলে আমরা অপরাধী।
যে তোমরা বেদ প্রচার করতে করতে যেন তোমাদের মৃত্যু হয়। তো এই কাজটা কজন করছে সেটা দেখতে হবে। আমরা নামে গেলাম, হই হই করলাম, খুব আনন্দ করলাম, প্রণাম করলাম, এই করলাম, ঘট টট রাখলাম, সাজালাম, তার সবই হলো, নাম হয়ে গেল। তারপর মনন করতে হবে সেই। এই বাহ্যিক এটা হচ্ছে আমাদের, কিন্তু আন্তরিকটা হচ্ছে না। মানে আমরা প্রচারে যাচ্ছি, এখানে লিখছি, পোস্টার লাগাচ্ছি, নাম করছি, সব খুব ভালো কাজ, কিন্তু এই জিনিসটাকে ফিরে নিজের মধ্যে প্রচার হচ্ছে না। প্রচারটা বাইরের দুনিয়ার জন্য হয়ে যাচ্ছে, নিজের ক্ষেত্রে সেইটাকে অ্যাপ্লাই করা হচ্ছে না। যে এই লিখনটা আমার অন্তরেও লিখি, এই তত্ত্বটা আমার ভেতরের দেয়ালে লিখে দিই, তা হচ্ছে না। তার জন্য আমার মধ্যে সেই প্রকাশটা হচ্ছে না। তা আমাকে দেখে তো আরেকজন শিখবে যে বাহ, এইরকম চর্চা করে এইরকম হয়েছে, তাহলে এইটাই পথ, এটাই সমাধান, এনার সমাধান হয়ে গেছে, তাহলে আমিও এই পথে যাই। তো এরা যদি দেখে যে এই পথে থেকে নিজেদের মধ্যে খাওয়া খাওয়ি করছে, হ্যাঁ, ঝামেলা করছে, তাহলে বলবো মা এই পথে তো সমাধান নেই, হ্যাঁ তাই তো। এরা তো মিলিত হতে পারেনি, তাহলে এই পথে কেন যাব, তাই না? তাহলে যেটা লোককে বলছি ওইটা নিজেকে করে দেখাতে হবে। যতক্ষণ না সেটা হচ্ছে তাহলে প্রচারটা সঠিকভাবে হবে না। যে আমি দেখছি যে এগুলো দেখে খারাপ লাগে, যে কোথাও হয়তো গেল একজন বা আমিই গেলাম, সে ধারণার বশে আমার সম্বন্ধে একটা কিছু চিন্তা করে রেখে দিয়েছে, হ্যাঁ, দিয়ে আমার থেকে দূরে সরে আছে, কথা বলছে না, পছন্দ করছে না, তার সাথে আমার জীবনে কথাই হয়নি। তাহলে তুমি আমার সম্বন্ধে জানলে কি করে? তুমি আমার সামনে মিশলে না, একদিনও থাকলে না, একটাও কথা বললে না, তাহলে আমি কি সেটা তুমি অন্য লোকের কাছে শুনে কি করে জানবে? সঙ্গত করো তবে তো জানবে। তুমি কিরম লোক না জেনে তোমার সম্বন্ধে কথা কি করে বলবে? এটা তো অজ্ঞানতা। তাহলে এই আচরণগুলো নিজেকে করে দেখাতে হবে, তখন প্রচারটা কিন্তু একদম তত্তর করে হবে। ক্ষমতার লাইনে থাকতে হবে। হ্যাঁ, ওই যে ঠাকুর তো বলেছেন আচ্ছা, এখানে যোগ তো- বিয়োগ পূরণ ভাগ। হ্যাঁ, হ্যাঁ, বল। যে সমস্ত ধর্মের কথা বলা হলো, হুম হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে, হুম তাদের একটা নীতি থাকে, হুম মানে একটা নিয়মের বাধা আছে, এই করতে হবে সেই করতে হবে। তো ঠাকুর যে এই জীব ধর্মের কথা বলছেন, হুম তাহলে এই জীব ধর্মের নীতিটা কি হবে, নিয়ম কি হবে? ওই যে বললাম, যেটা প্রকৃতি শিক্ষা দিচ্ছে, এই সেবা, যে আমরা কি পাচ্ছি, বাতাস আমাদের সেবা করছে, জল আমাদের সেবা করছে, সূর্য আমাদের সেবা করছে, পৃথিবীকে খুঁড়ে টুড়ে একেবারে কী না কী করে দিচ্ছি, তবুও সে আমাদের একেবারে নীরবে সব সহ্য করছে। আমরা সর্বত্র অত্যাচার চালাচ্ছি, গাছ কেটে ফেলছি, বাতাস দূষিত করছি, জল অপ্রয়োজনে। দূষিত করছি, মাটিকে সিমেন্ট করে করে ভরে দিচ্ছি, হ্যাঁ। তো কিন্তু এরা সহ্য করে যাচ্ছে, কিন্তু এই সহ্যেরও তো একটা সীমা আছে। যখন দেখবে যে ব্যালেন্স হারিয়ে যাচ্ছে, তখন নেচার বিপ্লব করবে, তখনই ওইরকম এক একটা ওয়াশ করে দেয়, বিরাট বিরাট এক একটা প্রাকৃতিক দুর্যোগ আসে। তো এই শিক্ষাটা সমতা যেমন বলছে, মানুষের দেখো সংযম নেই, জীবজন্তুর দেখো ওদের সব কিছুতে একটা নিয়মে বাঁধা, তাই না? ওদের খাওয়া একটা জাত আছে, কুকুরের জাত মেনেই চলে, সিংহের জাত মেনে চলে, কাক, চিল, যে কোনো কেঁচো, পোকা, মাকড় সব। কিন্তু মানুষের নামেই মানুষ, জাত নেই, যে কী করে আর কি করে না তার কোনো হিসেব নেই, যা পাচ্ছে খাচ্ছে, যা পাচ্ছে করছে। তো মানে নীতি নেই কোনো, যে এইটা মানুষের নীতি। সিংহকে বললাম না যে গিয়ে বলি এই নে ঘাস পাতা খা, খাবে না। গরুকে গিয়ে বললে এনে চিলি ফিশ, খাবে না। তাহলে
কিন্তু মানুষকে সব দিন সব খাবে। কিন্তু এমনি যদি এই যে যেমন বলে মানুষের ক্যানাইন টিথ নেই, মানে এই যে বড় দাঁতগুলো মাংস খাওয়া। যেগুলো, হ্যাঁ, কিন্তু মানুষ মাংসাশী হয়ে যাচ্ছে। যেটা খাওয়া উচিত কি অনুচিত সেটা বিচার না করে ভালো লাগার জন্য মানুষ খায়, স্বাদের জন্য খায়, কিন্তু অন্য জীবজন্তুরা প্রয়োজনে খায়। একমাত্র মানুষ যে এই যে ওরা প্রজনন ওদের যেটা হয় সৃষ্টিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তো মানুষের স্যাটিসফ্যাকশানের জন্য ও প্রয়োজন নেই, ওর সারা বছরই সিজন, কিন্তু ওদের একটা সিজন আছে। তো এইরকম প্রকৃতি বিরুদ্ধ কাজে মানুষ সারাক্ষণই লিপ্ত। সেই জন্য মানুষের জীবনে এত ঝামেলা, এত বিভেদ, এত বিশৃঙ্খলা, এত দলাদলি, এত রোগ, এত ঝামেলা, সব মানুষেরই টেনে আনা। তো সেই কি আমার প্রয়োজন, কোনটা থাকলে আমি ভালো থাকবো, কোনটা হলে, এই বোধটাই তো আমাদের নেই। আমার জন্য কোনটা প্রয়োজনীয় এই বোধটা নেই। এইটা যে যার থাকবে, যে সীমা যার আছে, যার লিমিট জ্ঞান আছে, সে কিন্তু জীবনে ঠিক বেরিয়ে যাবে। এই লিমিট ছাড়িয়ে যাই বলেই আমাদের জীবনে এত প্রবলেম। মানে আমরা কোনো বিষয়বস্তুকে সহজ করে ধরছি না, জটিল করে ফেলছি। হ্যাঁ, তাদের জটিলতার মধ্যে পড়ে যাচ্ছি। আর প্রকৃতির যে স্বচ্ছতা, পবিত্রতা, যেগুলো হ্যাঁ, আছে, দেখুন না আজকে মানুষের জীবন দেখুন, যে এই যে আজকের পড়াশোনার সিস্টেমটা দেখুন, ওটা অনাবশ্যক কত কমপ্লিকেশনস নিয়ে এসছে। কেন করছে? সব মূলে কিন্তু, তাই তো, এই খাওয়া, কিন্তু এইটা ছেড়ে, খাওয়া ছেড়ে দিয়ে এখন অন্যদিকে চলে গেছে। এখন খাওয়ার দরকার থাক না থাক, সঞ্চয়টা আগে করতে হবে। এই সঞ্চয় বুদ্ধি থেকে মানুষের অতি লোভ এসে এই অবস্থা। কিন্তু আগের দিনে মানুষ চাষবাস করছে, খাওয়া জুটে যাচ্ছে, শান্তি। আর যার জন্যে খাওয়া, শরীরটাকে রক্ষা করার জন্য, রক্ষা করে প্রকৃতি সব জানবো, বুঝবো, সমস্ত কিছু। এই যে প্রকৃতির জানবো, বিশ্বের রহস্য জানবো, সৃষ্টির তার তত্ত্ব জন্য জানবো, খাওয়া। তার জন্য যে মনের শান্তিটা দরকার, মনকে যে একটু একাকিত্ব দেবে, সেইটাই তো নেই। এটাই সারাক্ষণ কিছু না কিছুর মধ্যে মন, কারণ কি অপ্রয়োজনীয় কাজের মধ্যে নিজেকে সারাক্ষণ নিযুক্ত রেখেছে। উন্নতি আরো চাই এইটা, কিন্তু ওইগুলো না হলে কিন্তু বাঁচবে। কিন্তু এই অতি লোভের জন্য হচ্ছে কি মনটা সারাক্ষণ এনগ্রসড হয়ে আছে কিছু না কিছুতে, তার জন্য ওই দিকে যাচ্ছেই না। যার জন্য ঠাকুর বলছেন যে এই ৫,০০০ মাত্রার নিচের মানুষরা, ওদের এই সৃষ্টির তত্ত্ব, এই বিশ্বের রহস্য ওদের মনে কোনো হেলদোল আনে না। ওই আহার নিদ্রা মৈথুন, তারপরের লেভেলরা তারা একটু 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 এদিক ওদিক খোঁজে কিন্তু কিছু পায় না। তারপরেররা সাধক, তারপরে মহান, তারপর অবতার, তারপর ভগবান, এইভাবে স্টেজে স্টেজে বলছেন আর কি। তো সেই আমরা সব ওই অবস্থাতেই পড়ে আছি যে এখানে কি, মানে ওই দিকে তাকানোর মতো মানসিকতাই নেই। কিছু কিছু লোকের হয়েছে, সেই জন্য আমরা কিছু কিছু জিনিস পেয়েছি, যার জন্য আজ মঙ্গলে যান পাঠাচ্ছে, সৌরজগৎ ছাড়িয়ে চলে যাচ্ছে আমাদের ওই কী বলে স্যাটেলাইট। তো ওই লোকগুলো যদি এই করতো তাহলে তো এইটুকুও হতো না। ওদের খোঁজ ছিল বলে আজ এতটা উন্নতি হয়েছে, আমাদের খোঁজ নেই, আমরা এই নিয়েই পড়ে আছি। কি বলছিলি? আমি এটা বলছিলাম, তুমি বলেছো, তবু আমি এটাই বলতে চাইছি, যেমন আমাদের এখানে তো অনেক ধর্ম আছে, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ। দেখো একটা জিনিস, সবারই মধ্যে একটা জিনিস খুব কমন, কি যে তাদের জন্ম উৎস, মানে আমাদের মানুষের জন্ম উৎস যেদিকে হিন্দু, মুসলিম, শিখ সবার একভাবে হয়। তাদের যে যে প্রাথমিক খাদ্য বেঁচে থাকার জন্য, আলো, জল, বাতাস, সেটা সবাই একইভাবে নেয়। হ্যাঁ, তাদের গায়ে রক্ত, যেমন সীতারাম বললো এক, সেরকম কিন্তু ধর্মের ক্ষেত্রে দেখো দেখো ভিন্ন ভিন্ন হয়ে গেছে। এই ধর্মের ক্ষেত্রে যে ভিন্ন ভিন্ন রূপটা, কোন ধর্ম বা কোন সুর বা এত ধর্ম, এত নাম, এরা বলছে আল্লাহকে ডাকো, আল্লাহর এই বাণী, কিন্তু একদিকে তারা মানছে যে যে জাতি একটাই, মনুষ্য জাতি। হ্যাঁ, আমরা যদি হিন্দু ধর্মগ্রন্থে পড়ে থাকি, সেখানে লেখা আছে জাতি একটাই, মনুষ্য জাতি।
সেক্ষেত্রে আমরা দেখতেও পাচ্ছি একটা মুসলিমের কারোর শরীর খারাপ হলো, হিন্দু রক্ত কি কারো দেখছে না, নিচ্ছে, বেঁচে তো রয়েছে সে। হিন্দুর সঙ্গে মুসলিমের বিয়ে হলো, বেঁচে তো আছে, মানে জিনিসটা ন্যাচারাল। এই যে ভেঙে গেছে, এই যে ভুল পথে বিকৃত হয়ে গেছে, কোন সুর বা কোন সেই জিনিস যে আমাদের সবাইকে, মানে সব জাতিকে একটা জায়গায় যে ভুল চিন্তা ভাবনাগুলোকে সঠিক করে একটা জায়গায়, সেটাই তো বললাম যে সমাধান, হ্যাঁ সমাধান। আর এই যে এতগুলো ধর্ম, এতগুলো নাম, সেগুলোর মূলে যেটা আছে সেটা হলো স্বার্থবুদ্ধি। হ্যাঁ, দলাদলি, যে আমার কথা মানতে হবে। আচ্ছা, হ্যাঁ, আর লোককে ঠকিয়ে কিছু আদায় করা, এর বুদ্ধি থেকে এই ধর্মগুলো শুরু। ওই যে বিভেদ, হ্যাঁ, এ একটা কথা বলছে, সে একটা কথা বলছে। প্রথমে তো একসাথেই শুরু হয়েছিল, যার জন্য দেখবে সব ধর্মগুলোর গোড়ার গল্পটা এক। সেই একটা নৌকো, তার মধ্যে সব দুটো করে জীবজন্তু, সব মেল ফিমেল ঢোকাচ্ছে, এখানে মনু, ওখানে নোয়া, এরকম করে ওই জায়গায় এক। তারপরে দেখছে না, আমার দলটাকে টিকিয়ে রাখতে গেলে আমার কিছু মতামত দিতে হবে, এদেরকে ধরে রাখতে হবে। এই যেরকম করে আমাদের এই রাজনৈতিক পার্টিগুলো হয়েছে, সবাই নাকি স্বাধীনতা সংগ্রামী, সবাই দেশ রক্ষা করছে। তাহলে দেশ রক্ষায় যদি তোমার উদ্দেশ্য হয়, তাহলে এতগুলো নাম কেন? সবাই তো ভালো চায়। হ্যাঁ, সবাই যদি ভালো চাও, তাহলে সেখানে আবার কংগ্রেস, সিপিএম, বিজেপি, হ্যাঁ, এইসব কেন? এক হলেই হলো সব। হ্যাঁ, তার মানে তোমাদের একতা নেই, তোমাদের উদ্দেশ্য এক নয়, তোমাদের উদ্দেশ্য আমার দলটাকে প্রতিষ্ঠা করা। তো এই থেকেই বিভিন্ন ধর্ম এসছে, যে তাদের উদ্দেশ্য সত্যিটাকে জানানা। কিন্তু শুরুতে যারা করেছিল তারা কিন্তু সত্যিটাকে জানানোর জন্যই শুরু করেছিল। এখন দেখো, এই যে বলছে মুসলমান বলছে আল্লাহ, হিন্দু বলছে ভগবান, ঈশ্বর, বা যেই খ্রিস্টান বলছে গড। এখন আমি বললাম ভালোবাসা, এ বলল লাভ, ইনি বললেন প্যার, ইনি বললেন মোহাব্বত। জিনিসটা বদলে গেল? না, বদলালো না। যার যেটা বলে আরাম। আমার মনে হচ্ছে ভালোবাসার থেকে মোহাব্বতটা বলতে আরও বেশি ভালো লাগছে, ওর মধ্যে আরও বেশি ভালোবাসা আছে। হ্যাঁ, তো আমি সেটাকেই বলছি। হ্যাঁ, তোমার জন্ম থেকে যদি কানের মধ্যে কেউ ভরতে থাকে এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই ঠিক, এইটাই সেই হবে। বাঙালির অভ্যেস ডাল ভাত মাছ তরকারি। এবার এই বাঙালির বাচ্চাই যদি চায়নাতে জন্ম থেকে থাকে, সে ওই আরশোলা, ব্যাং এইসবই খাবে, তাই না? তো অভ্যেসের ওপর ধর্ম। তোমার হিন্দুর বাড়িতে বাচ্চা জন্মালো, অল্প ছোট থেকেই দেখছে ওং নমঃ শিবায়, ওং জবা কুসুম শঙ্কাচং, হরে মুরারে মধুকৈরব, ওং ভূর্ভুবস্সুঃ তৎসবিতুর্বরেণ্যং, তিলক ফোঁটা, এই কোষাকুষি জল, তুলসী, ও জানে এটাই ধর্ম। আবার মুসলমানেরা দেখছে টুপি, এইরকম এইরকম, এটাই ধর্ম, আল্লাহ আল্লাহ। আর খ্রিস্টানরা এরম এরম এরম, যে যা দেখছে। কিন্তু এদের প্রত্যেকেরই শিশুকে, একটা মুসলমানের ছেলে, একটা হিন্দুর ছেলে, একটা খ্রিস্টানের ছেলে, একটা বৌদ্ধর ছেলে, একসাথে ছোটোবেলা থেকে একটা স্কুলে বড় করাও দেখি। কেউ আল্লাহর নাম করে কি না, কৃষ্ণ ভগবানের নাম করে কি না, যদি না শোনাও কেউ করবে না। কারণ জন্মগতভাবে তো ওটা ওদের ধর্মই না, এটা তো শেখানো ধর্ম, কানের মধ্যে গুজে গুজে সেই ধর্ম। কিন্তু এমনি বাড়তে দাও। তার জন্য ওই যে ওই গল্পটা বলেছি না, ঠাকুর বলেছেন যে 3টে বাচ্চাকে জন্ম থেকে 3 জায়গায় রাখা হলো, যে একটা মরুভূমিতে, একটা হিমালয়, একটা সমুদ্রের ধারে। একটা ঘরে একটাই জালনা, সেই জালনা দিয়ে বাইরেটা দেখা যায়, বাথরুম টাথরুম খাওয়া দাওয়া সব ঘরের মধ্যে। এবার 3টে বাচ্চা যখন একটু বড় হলো, জ্ঞান হলো, তাদের জিজ্ঞেস করা হলো, এই পৃথিবীটা কেমন রে? ওই হিমালয়ের বাচ্চাটা বলল পাথর আর বরফ, মরুভূমিরটা বলল বালি, খেজুর গাছ, উট, আর সমুদ্রের ধারেরটা বলল এই সমুদ্র সৈকত, সি বিচ, জল, ঢেউ, এটাই পৃথিবী। তো এইখানকার যারা ধর্মের হোতা, যারা প্রতিষ্ঠাতা, তারা কিছু ওই ফুটো ফাটা দিয়ে যেটুকু দেখেছে ওইটাকেই সত্য বলে প্রচার করে দিয়েছে। কিন্তু ওই হিমালয়ের সাথে সমুদ্রের মেলেনি, আর মরুভূমির সাথে হিমালয়ের মেলেনি, এইরকম হয়েছে।
কারণ সম্পূর্ণ ছবিটা কেউই দিতে পারেনি, তাই না? তো সেই না খুঁজে ধারণার বসে, যেমন আমরা বলছি এইখানকার শাস্ত্রই সব। এবার এই পৃথিবীর জ্ঞান দিয়ে এইখানে বসে তুমি বুঝে গেলে সব। তো এর থেকে যদি উচ্চমাত্রার পৃথিবী থাকে, যেটা সায়েন্স খুঁজছে, এই 25,000 আলোকবর্ষ দূরে একটা গ্রহ দেখা গেছে এরকম, যেখানে এমন কন্ডিশন যে লাইফের সাপোর্টে সব কিছু সেখানে আছে, কিন্তু লাইফ আছে কিনা সেটা প্রমাণ হয়নি। তা তেমনি এই পৃথিবীর থেকে উন্নত যে শাস্ত্র নেই, তুমি জানলে কি করে? কৃষ্ণ, শিব, কালী, দুর্গা যদি থেকে থাকে, তারাও যে আবার কারো সাধনা করছে কিনা আরও উঁচুতে যাওয়ার জন্য, তুমি জানলে কি করে? তুমি পড়ো পাঠশালায়, তুমি এখন স্কুলের খবর জানো না, স্কুলে উঠে দেখলে বাবা হেডমাস্টার তো আরও জ্ঞানী, কলেজে উঠে দেখলে প্রিন্সিপাল আরও জ্ঞানী, আবার ইউনিভার্সিটিতে গিয়ে উপাচার্য আরও পড়ে, এরকম করতে করতে পিএইচডি, ডিএসসি নাকি ডিএনবি কী সব আছে। এগুলো হলো অজ্ঞানতা, যে এই যেটুকু জেনেছি ওটাই ঠিক, এর বাইরে কিছু নেই। এখানে আমার জানার থেমে গেল, সীমাবদ্ধতা জ্ঞান। এই বৈজ্ঞানিকরা যে বলছে যে না না এইসব জড় আর জীব সব চৈতন্যময় নয়, ওই সব বলে কিছু নেই, কোনো এক্সট্রা টেরেস্ট্রিয়াল নয়, মানে কোনো কি বলে ভগবান টগবান ওইসব কোনো কনসাসনেস, সুপার কনসাস বিং, এসব কিছু নেই। এটাও তাদের অজ্ঞানতা। কারণ তুমি কতটুকু জানো? মহাশূন্যের একটা বিন্দুও তুমি জানো না। সবই চৈতন্য কেন তো কিন্তু আবার খুঁজছে এখন, ওই তো কি রিচার্ড ডকিন্স না কি নাম, তার সাথে দীপক চোপড়া নামে একজন আছে, তার এদের তর্কাতর্কি হয়। এ বলে চৈতন্য আছে, ও বলে নেই। তো এইরকম দুজনেই কিন্তু অজ্ঞানতার মধ্যে আছে, কেউই কোনোটা প্রমাণ করতে পারছে না, কিন্তু ইগোর লড়াই আর কি। কিন্তু যে সত্যিকারের জ্ঞানী সে কোনোটাই বলবে না, সে বলবে আমি খুঁজি, যেটা সত্য ধরা পড়বে। আমি জানি না, চৈতন্য থাকতেও পারে নাও থাকতে পারে, তাই এটাই হবে জ্ঞানীর কথা। জানার পথে জানতে জানতে এগিয়ে চলা। তাহলে এই নিউটন কেন ডাকিনী তন্ত্র প্র্যাকটিস করত? এত বড় বিজ্ঞানী। আইনস্টাইন হিন্দু ধর্মের পরজন্মে কেন অবিশ্বাস করেনি? তুই তো এই আচ্ছা, একটু আগে তুমি বললে বেদ প্রচার করার জন্য, ধরে নাও কোনো জায়গায় বেদ প্রচারের সঙ্গে আমি গেলাম, ফর এক্সাম্পল, আমি তো বেদটা পুরো বুঝি না, এখনো বুঝে উঠি, জানিও না হয়তো অনেকটা, তাহলে আমাকে যদি বলা হয় প্রচার করার জন্য, তাহলে তো প্রথমেই গলদ হয়ে গেল। না, আমি না বোঝাতে হবে না তো, তুমি শুধু যেটুকু তোমার ক্ষমতা ওইটুকুই প্রচার করো। তুমি রামনারায়ণ রাম প্রচার করো, যা জেনেছো। তুমি বলো যে বালক ব্রহ্মচারী বলেছেন জন্মই সন্ন্যাস, কর্মই ধর্ম, মৃত্যুই ত্যাগ, এইটুকু তো বলতে পারবে, ব্যাখ্যা না হয় না করতে পারলে। তিনি বলেছেন আমার ধর্ম যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, গণিত ভিত্তিক, সুর ভিত্তিক। যে কথাগুলো বলেছেন এইগুলো বলো, তোমায় ব্যাখ্যায় যেতে হবে না। ভুল ব্যাখ্যা করতে গিয়েই আরও গণ্ডগোল হচ্ছে, যে যা নিজের মতন যা খুশি তাই বলছে, যেটা ভালো লাগছে ওটাকেই এটাই ঠিক বলে বলে দিয়ে কেউ বলছে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে, আমাদের দায়িত্ব দিয়ে দিয়েছেন, আমাদের মাঠে নেমে পড়তে হবে। আরে মাঠে নেমে পড়বে যে তোমার আর্মস অ্যান্ড অ্যামিউনিশনস কি? হ্যাঁ, তুমি কোন শক্তির বলে নামতে চাইছো, কি সমাধান তুমি দিতে পারবে? তার বলা কথাটাই তো বলছো, কিন্তু তিনি জেনে সেই শক্তিটা নিয়ে বলছেন, আর তুমি শুনে সেই শক্তি ছাড়া কি করবে? কাজেই তোমার কাজ শুধু মুখে প্রচারটা করো, আর ওই সব বলতে যেও না যে যে হ্যাঁ আমাদের এই যে বোকা বানিয়ে রাখা হয়েছে, এই যে ধর্ম আমাদের কল্পনার ধর্ম, যেটা আমাদের ভেতরের মুক্ত চিন্তাটাকে বাড়তে দিচ্ছে না, এইগুলোকে ত্যাগ করো, নিজেকে জানার চেষ্টা করো, তারপরে লোককে সাহায্য করো, হাত বাড়িয়ে দাও।
স্বার্থ বুদ্ধি রেখো না, এই খালি নিজের সঞ্চয়, পরের দুর্দশা দেখে নির্বিকার করে চুপ হয়ে থেকো না, এইগুলো বলো। আচ্ছা, আমাদের এই সমাজ যে ব্যবস্থা আছে, এই ধ্বংসাত্মক যে সমাজ ব্যবস্থা, তার মূলে কি শুধুই মাত্র ধর্ম, নাকি আরো কিছু আছে? ধর্ম তো অবশ্যই, আর তাছাড়া এই আরেকটা মূল হলো এই দূরভিসন্ধিযুক্ত ব্যবসায়ীদের এই মানে সঞ্চয় বুদ্ধি, প্রফিটার্স বলে এদের। তো এরা আননেসেসারিলি জিনিস স্টোর করে করে যে দাম বাড়িয়ে দিচ্ছে। আচ্ছা। এই অন্যায়গুলোর কথা মানুষকে বোঝাও যে তোমরা যে এই ভেড়া হয়ে আছো, তোমরা প্রতিবাদটা জানাও যে আমরা এগুলো বুঝছি, যে চুপচাপ মেনে নিচ্ছ। তোমার একটা পারমিটের জন্য ঘুষ দিয়ে দিলে, সেখানে তুমি আবার চাকরি পেয়ে গেলে, এটা তো অন্যায়টাকেই সাপোর্ট করলে। তো এইরকম প্রতি পদে যে যেখানে যে এই যে আরামবাগে ঝামেলা হলো কি নিয়ে, পয়সা নিয়ে, এই যে লোক মূল্য, হ্যাঁ, তো এই উপরই লাভ, এইটাই হলো সব থেকে বড় বিষময় অবস্থা। এইটা করতে গিয়ে সমাজের সবাই চায় উপরই লাভ, পিছন দিয়ে কি করে টেবিলের তলা দিয়ে কামানো যায়। সে রাজনীতি থেকে আরম্ভ করে ধর্মীয় গুরু সব এই বেশিরভাগ। তথাকথিত রাজনীতি তো রাজনীতি বলা যাবে না। রাজনীতি কথার অর্থই তো এখানে ভুল অর্থে ইউজ হয়। রাজ কথার অর্থ শ্রেষ্ঠ, তো যে নীতিটা শ্রেষ্ঠ সেটাই রাজনীতি। যার জন্য ঠাকুর বলছেন বেদের নীতি রাজনীতি। এখানে পলিটিক্সকে রাজনীতি বলে। রাজা যে নীতিটা স্থাপন করেন দেশের মঙ্গলের জন্য, ওটাই রাজনীতি। এখানে রাজা কই, সব বিক্রি, সব পয়সার জন্য এই হাত পেতে আছে। রাজপথ জনগণের পয়সায় তারা বড় লোক হচ্ছে। জনগণকে এক হতে দিচ্ছে না কেন? এই বিভেদ সৃষ্টি করে রেখেছে কেন? যাতে জনগণ যদি এক হয় তাহলে উল্টে পড়বে, তাই না? এই জন্যে তাদের ডিভাইড অ্যান্ড রুল। তো এইসবই মানে প্ল্যান মাফিক করা। এগুলোর সমাধান ঠাকুর বালক ব্রহ্মচারী দিয়েছেন এবং এখনও সেটা চলছে কাজ। বলছেন তো 14 আনা হইয়া গেছে, এবার কবে বলেছেন, এখন 15 আনাও হয়তো হয়ে গেছে, এবার 15.5 হয়ে যেতে পারে, 16 আনা হয়ে গেলেই ব্যাস। ঠাকুর তো বলছিল 1000 দেশ লাই 1000 কাঠি চেক করে দিলি। এবার বলছে তোমাদের আমি টাইম বোম ফিট কইরা দিছি, এখন 1000 চিৎকার করলেও হইব না, সময় মতো ঠিক ফাটবো, তখন ফাটলে আর কেউ রক্ষা পাবে না। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। এই যে আমাদের মধ্যে অনেক ভিডিও আমরা আরও সাথে লাইভে, যে বিক্রমজিৎ চ্যাটার্জি ইনি আছেন, ইনি তো মানে অনেকদিন ধরে আমাদের সঙ্গে তত্ত্বে শুনছেন বা তত্ত্বে যুক্ত আছেন। তো আমি ওনার কাছে আমার একটাই প্রশ্ন, এই যে বালক ব্রহ্মচারী মহারাজ আর এখানে যারা ধর্মীয় গুরু, তাদের তত্ত্ব, তাদের প্রচার, তাদের ব্যবহার, আর বালক ব্রহ্মচারী মহারাজের যে তত্ত্ব, তার মধ্যে উনি কোনটা ফারাকটা কি দেখেছেন? কেন এটা শ্রেষ্ঠ? উনি প্রতি অনুষ্ঠানে আমাদেরকে থাকেন কিন্তু কিছু বলেন না, কিছু বলেন না। উনি এটা ইংলিশ না ইনি হলেন জ্ঞানী। আমরা বক বক করে বলে দিই, যিনি জ্ঞানী তিনি চুপ করে শুধু জ্ঞান আহরণ করেন, সময় মতো ছাড়েন। কারণ ঠাকুর বলেছেন, তাদের শুনেছিলেন উনি একটু বিদেশে গেছেন, ইন্ডিয়ার বাইরে গেছেন, সেখানেও নাকি ঠাকুরের তত্ত্ব নিয়ে যদি কিছু বলে থাকেন জানতে চাইছিলাম। তা একটা যেটা বিষয় আমি যেটা আপাতত আমার মাই ভিউ অফ লুকিং ইনটু দ্য ম্যাটার ইজ যে যেটা ঠিক, দ্যাট উইচ ইজ রাইট, দ্যাট হ্যাজ টু বি ডান। সেটা বাই এনি মিনস আমি ওটার সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করবো। এইটা আমার মনে হয় এটাই হচ্ছে মেন, ওয়ান অফ দ্য মেন ইস্যুস হওয়া উচিত আমাদের লাইফে। হ্যাঁ, যে বিবেক যেটাকে সাপোর্ট করে না সেটা করব না, সেটা করবো বাই এনি মিনস। হয়তো অনেক লোকেরা ইফ দ্যাট ইজ দ্য কেস আমি ওখান থেকে সরে যাবো, যেটা আমার জন্য উইচ ইজ নট পারমিটিং, মাই কনসিয়াস ইজ নট পারমিটিং, আমি সেটা করবো না, আমি সরে যাব। কিন্তু আমি সেটা করবো না, বাট যদি সেরকম হয় আমি সরে যাবো ওখান থেকে। এই দ্যাট শুড বি দ্য ওয়ে অফ লাইফ, মানে আমার সেটাই মনে হয়। সেটাই তো বলছে যে মিথ্যা কথা তো বলবেই না, কৌতুকও যেন মাত্রা না ছাড়ায়, ঠাকুর বলছেন। তা আমরা এটা কে মানছি? সেটা মুহুর মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এই তো এসে গেছি, তখন হয়তো বাড়িতে প্যান্ট পরছে, বলে এই তো বাস থেকে নামবো মোবাইলের, হ্যাঁ
তো এই পথে ঘাটে এরকম মিথ্যা কথা, এগুলো আসলে আর শিক্ষাটা কি দেওয়া হচ্ছে সেটাও দেখতে হবে। আমাদের মিডিয়া কি শিক্ষা দিচ্ছে, এই টিভি সিনেমা এগুলো কি দেখাচ্ছে, টিভি সিরিয়াল খুললে কি দেখি, যত কুট কাচালি সংসারে যত শয়তানি বুদ্ধি এইগুলো শেখাচ্ছে। তো এইগুলোই তো দেখছে, তো দেখে দেখে মিডিয়ার বিরাট দায়িত্ব যে জনমানসে একটা সুপ্রভাব ফেলার, আর এরা ঠিক তার উল্টোটাই করছে। কারণ সবাই দেখছে যে এগুলো দিলে পাবলিকে নেয় খায়, হ্যাঁ পয়সা আছে, এই জন্যে বলে অর্থ অনর্থের মূল। আসলে তা নয়, অর্থ যখন যেখানে সঠিকভাবে ব্যবহৃত হয় সেখানে অর্থ ভালো, কিন্তু এরা বেঠিকভাবে ব্যবহার করছে বলে এই অর্থ অনর্থের মূল হয়েছে। কি বলছিলি তুই, কিছু বলছিলি? এবার এটা হচ্ছে মামুলি কথা, হ্যাঁ কটা বাজে কথা, কায়দা করা যাবে না। এবার যেতে হয়। হুম হুম হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমাদের আজকের আলোচনা সভা এখানেই সমাপ্ত হোক। রাম রাম নারায়ণ রাম।